ওম নমঃ শিবায়। জয় শিবশম্ভু। নমস্কার বন্ধুরা, আগামী 15ই ফেব্রুয়ারি রবিবার দিন এই বছরের মহাশিবরাত্রি সম্পন্ন হচ্ছে। যদিও শিব চতুর্দশী তিথি এই বছর মূলত দুদিন থাকছে, রবিবার এবং সোমবার। যেহেতু শিবরাত্রির পূজা মূলত সন্ধ্যার পর সম্পন্ন করতে হয়, তাই এই বছরের শিবরাত্রির যে পূজা সেটি রবিবার দিন সম্পন্ন করলে সবথেকে ভালো হয়। কারণ রবিবার দিন সমগ্র রাত জুড়েই থাকছে মহাশিবরাত্রির তিথি। বন্ধুরা, এই বছর আপনি যদি মহাশিবরাত্রির ব্রত পালন করতে চান, তাহলে কিভাবে এই পুজো সম্পন্ন করবেন, কখন পুজো সম্পন্ন করবেন, কোন প্রহরে কোন দ্রব্য দিয়ে পুজো সম্পন্ন করতে হয়, এবং সর্বোপরি কোনো কারণবশত যদি আপনি সম্পূর্ণ রাত্রি জাগরণ করতে নাও পারেন, সেক্ষেত্রে আপনি শিবরাত্রির ব্রত কিভাবে সম্পন্ন করতে পারেন, এই সমস্ত কিছু এই ভিডিওতে আপনার সাথে বিস্তারিত আলোচনা করব। আর তার সাথে এটাও বলবো যে শিবরাত্রির পরের দিন যে পারণ ক্রিয়া সেটি আপনি কিভাবে সম্পন্ন করতে পারেন, কোন মন্ত্র উচ্চারণ করবেন এবং দেবাদিদেব মহাদেবকে কোন অর্ঘ্য নিবেদন করবেন। আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। বন্ধুরা, খুব সহজ সরল ঘরোয়াভাবে আমরা শিবরাত্রি করতে পারি এবং বাবার পূজা সম্পন্ন করতে পারি। যদি এই বছর আপনি শিবরাত্রির পূজা সম্পন্ন করতে চান, তাহলে আপনাকে রবিবার দিন উপবাস করতে হবে। সামর্থ্য থাকলে নির্জলা উপবাস করেও এই পূজা আপনি করতে পারেন। আবার শুধুমাত্র জল খেয়েও এই উপবাস আপনি করতে পারেন। আবার পঞ্চ রবিশস্য ব্যতীত অন্য যে কোনো খাদ্য গ্রহণ করেও এই উপবাস আপনি রাখতে পারেন। এর আগের উপবাস সংক্রান্ত ভিডিওতে এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। যদি এই সম্পর্কে আপনি জানতে চান, তাহলে সেই ভিডিওটি আপনি দেখে নিতে পারেন, যার লিঙ্ক আমি এই ভিডিও শেষে দিয়ে দেব। বন্ধুরা, প্রথমেই জানাই, স্মার্ত বা গৌড়ীয় সম্প্রদায়ের মতে শিব চতুর্দশী তিথি শুরু হবে 2রা ফাল্গুন রবিবার বিকাল 4:50 থেকে, যা থাকবে পরের দিন 23রা ফাল্গুন সোমবার সন্ধ্যা 5:33 পর্যন্ত। তাই শিবরাত্রির পূজা এবং 4 প্রহরের অভিষেক প্রক্রিয়াটি রবিবার দিনই করা আবশ্যক। তবে গোস্বামী মতে বা বৈষ্ণব মতে ত্রয়োদশী বৃদ্ধা হওয়ার জন্য 16ই ফেব্রুয়ারি বা সোমবার দিন ব্রত আপনি পালন করতে পারেন। তাই আপনার নিজস্ব ধর্মীয় বিশ্বাস অনুযায়ী যে কোনো দিনই এই ব্রতটি আপনি রাখতে পারেন। রবিবার বিকাল 4:50 থেকেই শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে, কিন্তু শিবরাত্রির পূজা শুরু করা প্রয়োজন রবিবার সন্ধ্যা 6:25 থেকে। কারণ শিবরাত্রির পূজা মূলত 4টি প্রহরই সম্পন্ন হয়ে থাকে। আর এই 4টি প্রহরের মধ্যে প্রথম যে প্রহর তা শুরু হবে রবিবার সন্ধ্যা 6:25 থেকে, যা থাকবে রাত্রি 9:28 পর্যন্ত। দ্বিতীয় প্রহরটি শুরু হবে রাত্রি 9:28 থেকে, যা থাকবে মধ্যরাত্রি 12:31 পর্যন্ত। এরপর তৃতীয় প্রহর শুরু হবে মধ্যরাত্রি 12:31 থেকে, যা থাকবে ভোররাত 3:34 পর্যন্ত। এবং চতুর্থ বা শেষ প্রহরটি শুরু হবে ভোররাত্রি 3:34 থেকে এবং যা থাকবে সকাল 6:37 পর্যন্ত। মহাশিবরাত্রির যে প্রধান পূজা, যাকে আমরা নিশীথ পূজাও বলে থাকি, এই পূজা সম্পন্ন করতে হবে শিব চতুর্দশী সময়কালের মধ্যরাত্রি 12:07 থেকে মধ্যরাত্রি 12:56 মধ্যে। পূজা সম্পন্ন করার পর যে পারণ ক্রিয়াটি সম্পন্ন করতে হয়, অর্থাৎ পারণের পূজা, যাকে আমরা উপবাস ভঙ্গের পূজাও বলে থাকি, সেটি সম্পন্ন করা প্রয়োজন সোমবার 16ই ফেব্রুয়ারি সকাল 6:32 থেকে সকাল 10:40 মধ্যে। যদি সম্পূর্ণ রাত্রি জাগরণ করে আপনি শিব পূজা করতে না পারেন, তাহলে প্রথম প্রহরে শিব চতুর্দশী তিথি যখন শুরু হচ্ছে, অর্থাৎ রাত্রি 6:25 পরেই আপনি শিবরাত্রির এই পূজা সম্পন্ন করতে পারবেন। তবে সবথেকে ভালো হয় যদি মধ্যরাত্রিতে নিশীথ পূজার সময় এই শিব পূজা আপনি সম্পন্ন করতে পারেন। তবে যদি আপনি সমর্থ না হন, তাহলে রাত্রি 9:28 পূর্বেই আপনি শিবরাত্রির পূজা সম্পন্ন করে নিতে পারেন। আর আপনি যদি মনে করেন বা সমর্থ হন যে সমগ্র রাত্রি জাগরণ করেই আপনি শিব পূজা করবেন, তাহলে সেক্ষেত্রে প্রত্যেক প্রহরে বাবার উদ্দেশ্যে আলাদা আলাদা দ্রব্য বা অর্ঘ্য নিবেদন করে এই মহাশিবরাত্রির পূজা আপনি করবেন। শিবরাত্রির দিন ভোরবেলায় ঘুম থেকে ওঠার পর স্নান পর্ব সেরে নিয়ে প্রথমে শিবরাত্রি পূজার উপকরণগুলি সংগ্রহ করে রাখুন। এরপর সমগ্র দিন উপবাস করে সন্ধ্যার পর পূজার প্রক্রিয়া শুরু করুন। যদি বাড়িতে শিবলিঙ্গ থাকে, তাহলে শিবলিঙ্গের মুখটিকে উত্তর দিকে রাখুন, কারণ উত্তর দিককে বলা হয় ব্রহ্মলোক পথ। শিব পূজা করার সময় উত্তর দিকে মুখ করে বসেই এই পূজা সম্পন্ন করতে হয়। পূজা শুরুর প্রারম্ভে একটি প্রদীপ এবং ধূপকাঠি প্রজ্বলন করুন। তারপর মনে মনে এই মন্ত্রটি উচ্চারণ করুন।
শিবরাত্রি ব্রতম নাম সর্ব পাপ প্রণাশনাম অচণ্ডালো মনুষ্যানাম ভক্তি মুক্তি প্রদায়কম। আপনাদের সুবিধার্থে সমস্ত মন্ত্রগুলি আমি স্ক্রিনে লিখে দেব। যদি মন্ত্র উচ্চারণ করতে অসুবিধা হয় তাহলে বাবার উদ্দেশ্যে প্রণাম করে বলুন, হে দেবাদিদেব, আমি আপনার শিবরাত্রির ব্রততে নিয়োজিত হয়েছি। আমার সমস্ত পাপ ক্ষমা করে আমার মধ্যে ভক্তির সঞ্চার করুন, যাতে আমি এই পূজা সুসম্পন্ন করতে পারি। পূজাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজে গুণে আমাকে ক্ষমা করে দেবেন। এরপর ওম নমঃ শিবায় বা শুধুমাত্র নমঃ শিবায় উচ্চারণ করে শিবরাত্রির পূজা শুরু করুন। যারা মহা শিবরাত্রির পূর্ণব্রত রাখতে চাইছেন তাদের প্রথমেই যে বিষয়টি করতে হবে তা হল অভিষেক ক্রিয়া, অর্থাৎ শিবলিঙ্গকে স্নান করানো। এক্ষেত্রে 4 প্রহরে 4টি দ্রব্য দিয়ে স্নান করানোর বিধান রয়েছে। প্রথম প্রহরে শিবলিঙ্গকে স্নান করাতে হয় দুধ দিয়ে। যখন শিবলিঙ্গকে দুধ দিয়ে অভিষেক করবেন তখন এই মন্ত্রটি উচ্চারণ করবেন, ইদম স্নানীয় দুগ্ধাম ওম হ্রিং ঈশানায় নমঃ। এই মন্ত্র উচ্চারণ করে একটি অর্ঘ্য নিয়ে ইদম অর্ঘ্যম ওম নমঃ শিবায় বলে অর্ঘ্যটি শিবকে নিবেদন করবেন। এই অর্ঘ্য একটি বেলপাতাও হতে পারে, একটি ফুলও হতে পারে। যদি বেলপাতা হয় তাহলে লক্ষ্য রাখবেন বেলপাতাটি যেন অক্ষত হয় এবং ডাঁটাবিহীন হয়, এবং অবশ্যই বেলপাতার যে পিচ্ছিল দিক সেটি শিবলিঙ্গের দিকে অর্পণ করবেন। আর যদি শিব পূজায় অর্ঘ্য হিসাবে ফুল নিবেদন করেন তাহলে ফুলটি যেন রঙিন হয় এবং গন্ধযুক্ত হয়। বিশেষ করে অপরাজিতা বা নীলকণ্ঠ, চাঁপা এবং আকন্দ ফুল নিবেদন করলে বাবা তাতে অত্যন্ত প্রসন্ন হন। তবে কোনোভাবেই সাদা ফুল বা তুলসী পাতা শিবলিঙ্গে নিবেদন করবেন না। এখানে আরেকটি কথা বলা দরকার, অভিষেক প্রক্রিয়ার সময় যখন শিবলিঙ্গে জল ঢালবেন তখন কখনোই শঙ্খ ব্যবহার করবেন না, কোষাকুষি ব্যবহার করে জল ঢালুন। যাই হোক, দুধ দিয়ে অভিষেক করার পর গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গকে স্নান করিয়ে দেবেন। দ্বিতীয় প্রহরে শিবলিঙ্গকে দই দিয়ে স্নান করাতে হয় এবং তার সাথে এই মন্ত্রটি উচ্চারণ করবেন, ইদম স্নানীয় দধিম ওম হ্রিং অঘরায় নমঃ। এইভাবে স্নান করিয়ে একটি অর্ঘ্য হাতে নিন এবং তারপর ইদম অর্ঘ্যম ওম নমঃ শিবায় বলে অর্ঘ্যটি শিবকে নিবেদন করে দিন এবং তারপর আগের মতোই গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গকে স্নান করিয়ে দেবেন। তৃতীয় প্রহরে শিবলিঙ্গের অভিষেক করতে হয় ঘৃত বা ঘি দিয়ে। স্নান করানোর সময় উচ্চারণ করুন, ইদম স্নানীয় ঘৃতাম ওম হ্রিম বাম দেবায় নমঃ। পুনরায় একটি অর্ঘ্য হাতে নিয়ে বলুন, ইদম অর্ঘ্যম ওম নমঃ শিবায় বলে অর্ঘ্যটি শিবকে নিবেদন করুন। এরপর গঙ্গা জলে স্নান করিয়ে দিন শিবলিঙ্গকে। এরপর চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাতে হবে। মন্ত্র হল, ইদম স্নানীয় মধু ওম হ্রিং সদ্য জাতায় নমঃ। এই মন্ত্র উচ্চারণ করে শিবকে স্নান করিয়ে এটি অর্ঘ্য হাতে নিয়ে বলুন, ইদম অর্ঘ্যম ওম নমঃ শিবায় বলে অর্ঘ্যটি পুনরায় শিবকে নিবেদন করে দিন এবং তারপর একই রকমভাবে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিন। আশা করি আপনারা এই ক্রমটি বুঝতে পেরেছেন। আপনাদের সুবিধার্থে প্রত্যেকটি মন্ত্র আমি স্ক্রিনে লিখে দিলাম। এখানে বলে রাখি, এই যে অর্ঘ্য নিবেদনের কথা বলা হলো, এই অর্ঘ্য বলতে বোঝায় নৈবেদ্য, ফুল, ফল, আতপ চাল এবং মিষ্টান্ন। এই উপকরণগুলিকে ক্রমান্বয়ে 4 প্রহরে ব্যবহার করুন। চতুর্থ প্রহরের পূজা শেষ করে জোরহাত করে এই মন্ত্রটিকে পাঠ করতে হবে। আপনাদের সুবিধার্থে মন্ত্রটিকে স্ক্রিনে লিখে দিলাম। সম্ভব হলে একটি কাগজে লিখে নিন অথবা স্ক্রিনশট নিয়ে নিন, যাতে পূজার সময় উচ্চারণ করতে সুবিধা হয়। মন্ত্রটি হল, ওম অভিঘ্নেন ব্রতনম দেব তৎপ্রসাদাৎ সমর্পিতম ক্ষমস্য জগতাম নাথ ত্রৈলোক্যধিপতে হর জন্ময়াদ্যো কৃতম পুণ্যম তদ্রুদ্দস্য নিবেদিতম তৎপ্রসাদান মায়া দেব ব্রতমদ্য সমাপিতম প্রসন্ন ভবো মে শ্রীমান মদ্ভুক্তি প্রতিপাদ্যতম তদা লোকেন মাত্রেন পবিত্রস্মি ন সংশয়ো। তবে এখানে বলে রাখি, যদি আপনি এত সব মন্ত্রবিধি নাও মানতে চান তাহলে শুধুমাত্র পঞ্চাক্ষরী ওম নমঃ শিবায় বীজ মন্ত্রটি উচ্চারণ করেও আপনি সমগ্র পূজা সম্পন্ন করতে পারেন। এই একটিমাত্র বীজ মন্ত্র উচ্চারণ করে 4 প্রহরের সমস্ত অর্ঘ্য আপনি স্বচ্ছন্দে নিবেদন করতে পারেন। মনে ভক্তি এবং নিষ্ঠা নিয়ে পূজা করলে মহাদেব তাতেই সন্তুষ্ট হবেন। আর হ্যাঁ বন্ধুরা, এই 4 প্রহরের পূজা সম্পন্ন করার পর শিব পূজার মাহাত্ম্য বা ব্রতকথা বা শিবাষ্টকম এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ বা শ্রবণ করতে হয়। আপনি যতবার এগুলি পাঠ করবেন বা শ্রবণ করবেন, প্রতিবার নিজের মধ্যে একটা আধ্যাত্মিক আনন্দ অনুভব করতে পারবেন।
শিব পূজা সম্পন্ন হয়ে যাবার পর পরের দিন উপবাস ভঙ্গ করে পারণ ক্রিয়া সম্পন্ন করতে হয়। বন্ধুরা, আপনাদের মধ্যে যারা প্রথম প্রহরেই শিব পূজা সম্পন্ন করে নিতে চান, তারা প্রথম প্রহরে এই সমস্ত প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন। সেক্ষেত্রে আপনারা একসাথে সব দ্রব্যগুলি অর্থাৎ দুধ, দই, ঘি, মধু এবং গঙ্গাজল একত্রে শিবলিঙ্গে অর্পণ করতে পারেন। তবে আমি বলবো, যদি সম্ভব হয় তাহলে অবশ্যই 4 প্রহরে 4 বার বাবাকে পুজো করুন। এটি হলো বিধিসম্মত নিয়ম। এবার আপনাদের বলবো এই পারণ ক্রিয়া আপনারা কিভাবে সম্পন্ন করতে পারেন। আগেই বলেছি, এই পারণ প্রক্রিয়াটি সূর্যোদয়ের পর 10:32-এর মধ্যেই সম্পন্ন করতে হবে। এই সময়ের পূর্বে মহাদেবকে অন্ন নিবেদন করে আপনি উপবাস ভঙ্গ করতে পারেন। অর্ঘ্য নিবেদন করার সময় এই পারণ মন্ত্রটি উচ্চারণ করবেন। আপনাদের সুবিধার্থে এই মন্ত্রটিও আমি স্ক্রিনে দিয়ে দিলাম। সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতে নানে ন শঙ্কর প্রসীদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব। শিবরাত্রি ব্রতম নাম সর্ব পাপ প্রণাশনম অচণ্ডাল মনুষ্যানাম ভক্তি মুক্তি প্রদায়কম। যার অর্থ হল, হে মহাদেব, তুমি নরকরূপ মহাসমুদ্রের মতো জীবন পারাপারে নৌকা স্বরূপ। তোমাকে আমি নমস্কার করি। তুমি সৌভাগ্য, আরোগ্য, অর্থ, স্বর্গ, অপবর্গ ইত্যাদি দিয়ে থাকো। আমি তোমার কাছে এগুলি প্রার্থনা করছি। হে গৌরীপতি, তুমি আমাকে ধর্ম দাও, জ্ঞান দাও, সৌভাগ্য দাও, সুখ স্বর্গ দাও। এবারে আসুন শিবরাত্রি সংক্রান্ত কিছু প্রশ্ন এবং উত্তর জেনে নেওয়া যাক, যেগুলি আপনারা বিভিন্ন সময় আমাকে করেছেন। প্রথম প্রশ্ন হল, বাড়িতে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ থাকলে সেই শিবলিঙ্গতেই কি 4 প্রহরের পুজো সমাপ্ত করা যাবে? দেখুন, বিধিসম্মত নিয়ম হলো এই যে 4 প্রহরের পূজার জন্য মাটির 4টি শিবলিঙ্গ বানিয়ে তাতে আলাদা আলাদাভাবে পুজো করতে হয়। মূল পূজাটি পাথরের শিবলিঙ্গে বা শিব বিগ্রহে করবেন। তারপর প্রত্যেক প্রহরে আলাদাভাবে একটি করে মাটির শিবলিঙ্গ তৈরি করে তাতে পুজো করবেন। মনে রাখবেন, প্রথম প্রহরে একটি মাটির শিবলিঙ্গ পূজা করবেন, দ্বিতীয় প্রহরে আরেকটি মাটির শিবলিঙ্গে পূজা করবেন। এইভাবে 4 প্রহরে 4টি মাটির শিবলিঙ্গ পূজা করবেন। আপনার কাছে মাটির শিবলিঙ্গ না থাকলে সেক্ষেত্রে মূল পূজা এবং 4 প্রহরের পূজা একটি পাথরের শিবলিঙ্গেই করতে পারেন। মাটি দিয়ে শিবলিঙ্গ বানানোর সময় ওম নমঃ শিবায় এই মহামন্ত্রটি জপ করবেন। দ্বিতীয় প্রশ্ন হল, নির্জলা উপবাস করতে না পারলে কি করবেন? এখানে বলে রাখি, শাস্ত্রসম্মত নিয়ম হল নির্জলাভাবেই ব্রত রাখা। কিন্তু আপনি যদি অসমর্থ হন তাহলে পর্যাপ্ত ফল এবং জল গ্রহণ করেও এই ব্রত আপনি স্বচ্ছন্দে রাখতে পারেন। যারা বৃদ্ধ বা শরীর অসুস্থ তারা প্রয়োজনীয় ঔষধ সেবনও করতে পারেন। ঔষধ বা পথ্যাদি গ্রহণের ক্ষেত্রে শাস্ত্রে কোনো রকম বাধা নিষেধ নেই। পরের প্রশ্নটি হল বেলপাতা প্রসঙ্গে। আমরা জানি বেলপাতা ছাড়া শিব পূজা অসম্পূর্ণ থাকে, কিন্তু পর্যাপ্ত বেলপাতা না পাওয়া গেলে শিব পূজা কিভাবে করা সম্ভব? দেখুন, মহাদেব অল্পতেই সন্তুষ্ট হয়ে যান, যার জন্য তাকে আশুতোষ বলা হয়ে থাকে। তাই যদি বেলপাতার অভাব হয় তাহলে তার জায়গায় ধূত্রর ফল বা কাঁটা ফল এবং ধূত্রর ফুল দিয়েও শিবের পূজা করতে পারেন। এছাড়া শিবের পূজায় দূর্বা ঘাস এবং আকন্দ ফুল ব্যবহার করলেও মহাদেব তাতে অত্যন্ত সন্তুষ্ট হন। এখানে বলে রাখি, বেলপাতা কখনো বাসি হয় না, তাই আগে নিবেদন করা বেলপাতা ধুয়েও আপনি পুনরায় পুজোয় ব্যবহার করতে পারেন। এর পরের প্রশ্নটি হল, 4 প্রহরের পূজা সম্পন্ন করার পরেই কি আহার করা যাবে? অনেকে জিজ্ঞাসা করেছেন, প্রথম প্রহরেই যিনি সম্পূর্ণ পুজোটি সম্পন্ন করে নিতে চান তারা কখন আহার করতে পারবেন? এখানে আবার বলবো, যদি আপনি সমর্থ হন বা বলতে পারেন বিধিসম্মত নিয়ম হল পরের দিন সূর্যোদয়ের পর পারণ সম্পন্ন করার পর আহার করা। তবে তা করতে যদি নিতান্তই অপারগ হন বা শারীরিকভাবে অসুস্থ হন তাহলে মধ্যরাত্রিতে নিশীথ পূজা সম্পন্ন হয়ে যাওয়ার পর আপনি আহার করে নিতে পারেন, অর্থাৎ 12:56 পর। সেক্ষেত্রে মহাদেবকে নিবেদিত এটি আতপ চাল মুখে দিয়ে পারণ মন্ত্রটি উচ্চারণ করুন এবং তারপর মহাদেবকে যে খাবার ভোগ হিসাবে উৎসর্গ করা হবে সেই খাবারই প্রসাদ হিসাবে গ্রহণ করুন। মন্ত্রটি এই ভিডিওতে পূর্বেই বলা হয়েছে, আপনার সুবিধার্থে আমি স্ক্রিনে আরেকবার দিয়ে দিলাম। পরের প্রশ্নটি হলো শিবলিঙ্গ সংক্রান্ত। অনেকে প্রশ্ন করেছেন, বাড়িতে শ্বেত শিবলিঙ্গ থাকলে সেই শিবলিঙ্গে কি পুজো করা যাবে? এর সরাসরি উত্তর হলো না। শিবরাত্রিতে পুজোর জন্য অবশ্যই কালো রঙের শিবলিঙ্গ ব্যবহার করবেন এবং প্রতি প্রহরে পুজোর জন্য যদি আলাদা আলাদা শিবলিঙ্গ ব্যবহার করতে চান তাহলে সেগুলি মাটির শিবলিঙ্গ ব্যবহার করবেন। ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদের বলে দিই এমন কিছু কাজ
যেগুলি শিবরাত্রির পূজায় বা শিব পূজায় ভুলেও করা উচিত নয়। প্রথমত হলো, শিব পূজায় ভুলেও শাঁখ বাজাবেন না। এমনকি শঙ্খ ধোয়া জলও যদি শিবলিঙ্গে পড়ে তাতে মহাদেব ভয়ঙ্কর রুষ্ট হন। বলা হয় শঙ্খচূড় নামে এক প্রচণ্ড অসুরকে মহাদেব বধ করেছিলেন। মনে করা হয় এই শঙ্খচূড়ের হাড় থেকেই শঙ্খের উৎপত্তি হয়েছিল। মন্দিরের শিবলিঙ্গকে প্রদক্ষিণ করা। অন্য দেবদেবীর আরাধনার সময় পূর্ণ প্রদক্ষিণের নিয়ম থাকলেও শিবলিঙ্গকে অর্ধ প্রদক্ষিণ করতে হয়। শিবলিঙ্গে জনিপট কখনোই পার করা উচিত নয়। শিবলিঙ্গে কখনো হলুদ বা সিঁদুর নিবেদন করা উচিত নয়। শিবলিঙ্গ হল পৌরুষের প্রতীক, তাই নারীর শৃঙ্গারের উপকরণ হলুদ এবং সিঁদুর শিবলিঙ্গে অর্পণ করতে নেই। তবে মহাদেবের সঙ্গে যদি পার্বতীর পুজো করেন তাহলে অবশ্যই সিঁদুর এবং হলুদ দেবেন। মহাশিবরাত্রির পুজোয় অনেক ফুলই নিবেদন করা যায় না। শিবপুরাণ অনুসারে কেতকী, কলকে, পদ্মফুল এবং তুলসী পাতা শিবলিঙ্গে নিবেদন করা যায় না। এর বদলে ধূত্র বা শমী গাছের পাতা শিবলিঙ্গে অর্পণ করুন। যদি শিব পূজায় আতপ চাল বা কালো তিল নিবেদন করেন, লক্ষ্য রাখবেন যেন সেগুলি ভাঙা না হয়। শিবের পূজায় সর্বদাই গোটা আতপ চাল ব্যবহার করতে হয়। এখানে আরেকটি মনে রাখার কথা হলো, যে পাত্রে আপনি পঞ্চামৃত মেশাবেন সেই পাত্রটি যেন রূপার বা পাথরের হয়। কখনো কোনো ধাতব পাত্রে পঞ্চামৃত মিশ্রিত করতে নেই। বিশেষ করে তামার পাত্রে দুধ এবং দই মিশ্রিত হলে তা বিষের তুল্য হয়ে ওঠে। বন্ধুরা, পরিশেষে একটাই কথা বলবো, মহাশিবরাত্রি তিথি হল অত্যন্ত আনন্দের উৎসব। এই সময় সারাদিন ভক্তি ভরে মহাদেবকে স্মরণ করুন, তার ধ্যান করুন এবং শিবাষ্টকম বা শিবের ব্রতকথা শ্রবণ করুন। এই দিন যে কোনো রকমের পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, রাগ এগুলিকে বর্জন করার চেষ্টা করুন। আমি আশা করব এই ভিডিওটি আপনাকে বেশ কিছু তথ্য দিয়ে সমৃদ্ধ করেছে। যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে বা আমাদের এই প্রচেষ্টা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম নমঃ শিবায়। জয় শিব শম্ভু।